You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। সোমবার খোয়াইয়ে তুলাশিকর শীতের স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তুলাশিকর ব্লক সার্কেল প্রথম সম্মেলন। এমজিএন রেগা প্রকল্পে নাম নথিভুক্ত নিয়ে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। ঘটনা কমলপুর মহকুমার ছোট সুরমা পঞ্চায়েতে। কৈলাসহর মহিলা থানার উপর আস্থা হারিয়ে ফেলছেন কৈলাসহরবাসী। রবিবার রাত ৮টা নাগাদ কৈলাসহর মহিলা থানার ওসির নিকট ৪ দফা দাবির ভিত্তিতে এক স্মারকলিপি প্রদান করল ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা কমিটি। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এখন সংবাদ বিস্তারিত। সোমবার খোয়াইয়ের তুলাশিকর শীতের স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তুলাশিকর ব্লক সার্কেলের প্রথম সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা বিশ্বজিৎ দত্ত, ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক সলিল দেববর্মা সহ অন্যান্যরা। স্বাধীনতার পর থেকেই কংগ্রেস কিংবা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত দেশের প্রতিবন্ধীদের স্বার্থে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি। তাদের সমাজে যতটুকু অধিকার পাওয়ার কথা সেই অধিকার থেকে এখনো বঞ্চিত এই প্রতিবন্ধীরা। তারপরও 2010 সাল থেকে সংগঠিতভাবে ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই প্রতিবন্ধীদের বাঁচবার অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রতিবন্ধী অধিকার মঞ্চ। সোমবার খোয়াইয়ের তুলাশিকরের শীতের স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তুলাশিকর ব্লক সার্কেল প্রথম সম্মেলন। সম্মেলনের সূচনা পর্বে ছিলেন গণ আন্দোলনের নেতা বিশ্বজিৎ দত্ত, ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক সলিল দেববর্মা সহ সংগঠনের খোয়াই বিভাগের নেতৃত্বরা। এই সম্মেলনে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে যে কেন্দ্রের সরকার আছে বা ছিল কংগ্রেস বিজেপি, এই সরকারকে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত গোটা ভারতবর্ষের এই প্রতিবন্ধীদের সম্পর্কে তার কোনো প্রয়োগ নাই, প্রতিফলন নাই। মূলত সমস্যা হচ্ছে তাদের জীবন জীবিকা এবং কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এবং সেই সঙ্গে প্রতিবন্ধী যারা তারা তো একটা সুস্থ সবল স্বাভাবিক যে মানুষ, ভারতবর্ষের যে নাগরিক, তার থেকে তার সমস্যাটা আলাদা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ফাঁসিতে আত্মঘাতী হল 34 বছরের শঙ্কর ভৌমিক নামে এক রিক্সা শ্রমিক। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এদিন রাত 8টা নাগাদ ময়না তদন্তের জন্য। পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চালাচ্ছে। ফাঁসিতে আত্মঘাতী হল এক রিক্সা শ্রমিক, নাম শঙ্কর ভৌমিক, বয়স 34।
ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ড এলাকায়। রবিবার তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল মর্গে রাখে রাত প্রায় 8টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, পেশায় রিক্সা চালক শঙ্কর তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ড এলাকার পঞ্চায়েত সমিতির কার্যালয়ের পেছনের একটি পার্কে নির্জনতার সুযোগ নিয়ে বিকেল নাগাদ মদ্যপান করে। এরপরই কোনো এক সময় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মঘাতী হয় বলে জানা যায়। এদিনই সন্ধ্যা নাগাদ পার্কের ভেতরে রাস্তা দিয়ে দুজন মহিলা আসার পথে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দৌড়ে এসে বাড়িতে খবর দেয়। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ছুটে যায় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহকে উদ্ধার করে রাত প্রায় 8টা নাগাদ। এরপর পুলিশ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। রাখা হয় মৃতদেহকে হাসপাতাল মর্গে। এলাকাবাসী সূত্রে খবর, এর আগেও দুবার ফাঁসিতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বিফল হয়। তবে কি কারণে ফাঁসিতে আত্মঘাতী হলো এ ব্যাপারে এলাকাবাসী কিছুই জানাননি। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানার পুলিশ তদন্তে নেমেছে। জানা যায়, সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ সম্পর্কে এলাকাবাসীরা জানান, তার নাম এমনি শঙ্কর, আমরা চিনি আর কি। বাড়ি কোন জায়গাতে? বাড়ি এই ওয়ার্ডে, 15 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, কি করতো কি? রিক্সা চালাইতো। মানে আজ কি হয়েছে, ঘটনা কি হয়েছে? এটা তো আমরা কইতাম, আমরা আসলাম মিটিং এ, খবর পেয়ে আইছি আমরা। মানে আয়া কি দেখছেন? আয়া দেখলাম তো লোট বইয়া লটকে রইছে। এটা কোন জায়গা? এটা 15 নম্বর ওয়ার্ডে। জায়গাটা পার্কে আর কি একটা। সে কি এমনি ড্রিঙ্ক করতো? হ্যাঁ, ড্রিঙ্ক করতো, প্রায় সময় ড্রিঙ্ক করতো। আগে বলে দুইবার না কবার? এটা আমরা বুঝতে পারি না। এমন হইছিল ওই তো বগি আইছে না একবার। আচ্ছা, এমনি উনি কোন মানসিক কোন ইয়ে ছিল? সাইকো আসলে না, এমনি তো মানুষের লোক কিছু ঝামেলাটা মালা নাই। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এমজিএন রেগা প্রকল্প নাম নথিভুক্ত নিয়ে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা। ঘটনাটি ঘটে কমলপুর মহকুমার ছোট সুরমা পঞ্চায়েতে। এলাকাবাসীদের অভিযোগ, পঞ্চায়েত সচিব এলাকাবাসীদের সাথে দুর্ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করছেন, যার ফলে স্থানীয় ছোট সুরমা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা। কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্য চালু করেছে লাইফ প্রজেক্ট এমজিএন রেগা নামে একটি প্রকল্প, যার মাধ্যমে দেশের যে সকল রেগা শ্রমিকরা রেগার কাজে সরাসরি যুক্ত রয়েছে তাদেরকে ইন্টারনেটের মাধ্যমে এই প্রকল্পের মধ্যে নাম নথিভুক্ত করা। কিন্তু দেশের প্রতিটি রাজ্যের পঞ্চায়েতগুলিতে একযুগে চালু হয়েছে এই স্কিম। দেখা যায়, কমলপুর মহকুমার অন্তর্গত ছোট সুরমা পঞ্চায়েতে কর্মকর্তারা গোপনভাবে এই প্রকল্পের মিটিং করে স্থানীয় পঞ্চায়েতে যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তাদের নামে নথিভুক্ত করছে। পাশাপাশি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের দেখে দেখে এই প্রকল্পের মধ্য দিয়ে নেটের মাধ্যমে নাম নথিভুক্ত করছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু তাই নয়, এলাকাবাসীদের অভিযোগ, এই ছোট সুরমা পঞ্চায়েতে প্রায় 3871 জন লোক বসবাস করছেন। পরিবারের সংখ্যা 992 এবং জব কার্ড সংখ্যা রয়েছে 780টি। কিন্তু বেশিরভাগ মানুষই দরিদ্র অংশের, কৃষিজীবীর উপর নির্ভরশীল এলাকার লোকজন। সেক্ষেত্রে 780 জন জব কার্ডের মধ্যে শতাধিক জব কার্ড হোল্ডারের নাম নথিভুক্ত করেছেন, আর বাকি জব কার্ড হোল্ডারের নাম এই প্রকল্পের মধ্যে নথিভুক্ত করেননি। শুধু তাই নয়, এই ছোট সুরমা পঞ্চায়েত সচিব অমলেন্দু লোধ, জিআরএস বাবুল দত্ত প্রায় সময় এলাকাবাসীদের পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধার কথা জানতে গেলে প্রায় সময় দুর্ব্যবহার করে থাকেন বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। এছাড়াও এলাকাবাসীরা অভিযোগ করেন, পঞ্চায়েত অফিসকে কোনো কিছু না জানিয়ে জিআরএস তাদের মর্জিমাফিক কাজ চালিয়ে যাচ্ছেন। শেষমেশ পঞ্চায়েতে এ ধরনের কাজকর্মে অতিষ্ঠ হয়ে সোমবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন, এই পঞ্চায়েত থেকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। এমনকি বিপিএল, বার্ধক্য ভাতা, আইএওয়াই প্রকল্পে গড় থেকেও বঞ্চিত রয়েছেন অধিকাংশ এলাকাবাসী। বড় বড় লোকের নাম হল, এই যে গরিব বিতিকার সবাই তো জব কার্ডের কাজ করছে, কার 100 দিন হয়েছে না, এখন শুনি কি তা যারা 18 থেকে 35 বছর থাকে তারা নাম আইব, এর চেয়ে বেশিও নাম আছে না। এখন সাইড এখানে 40 বছরের নাম আছে, 20 বছরের নাম আছে, তারপরে 50 বছরের নাম আছে। এটা কেমন হইলে আমি যখন তারা জানতে আই, তারা আমরা এটা কিচ্ছু জানি না। একদিন দেখলাম আপনারা আগেও এসেছিলেন, এখানে আসছিলাম, আগে আসছিলাম, না ঠিক হয়ে আমার নাম আইছে না। এবার তারা জিজ্ঞাসা কে লেগে নাম আইছে না, কইরা তো নেটে থেকে আইছে, মোদী সরকার নেটে থেকে আইছে। নেটে থেকে তাই নাকি দিল্লি থেকে কি জানে কার ঘরে ধান আছে, চাউল আছে, কেটা গরিব আছে, কার ঘরে কয়টা পরিবার আছে। কে বলেছে কথা যে মানে সেক্রেটারি কইছে, মোদী সরকারকে জিজ্ঞেস করতে? ওই সেক্রেটারি কইছে। কোনটা কি নাম ওনার? তার নাম অমরনাথ। আচ্ছা, তো মানে কেউই কি জব কার্ড পায়নি না কিছু সংখ্যক লোক পেয়েছে আর কিছু সংখ্যক পায়নি? কি পাইছে তারা মানে পার্টিরই বালা বালা
যখন কথাবার্তা হয়েছে তখন না তাই না এটা জানার বিষয় না কিন্তু তাই না আমরা যখন অফিসে যামগা তখন তাই নাই আমরা লোকে খোলামেলা কথা কইতেছে গল্প করতেছে তখন গল্পের চলে। আচ্ছা কাকু তারা যে অভিযোগটা করছে এই ব্যাপারে একটু ভাবনা করবেন এই অভিযোগের ব্যাপারে আমি কিছু জানি না আপনার বিরুদ্ধে যেটা কইতেছে যে আপনি এখন তো আপনার সামনে তো মানে তারা কইলো আপনি বোতল দেখা যায় মানে যে পাত্রে রাখি বা সে রাতে বা আমরা এই ধরনের কথা কোনো কথা আমি বলছি না কখন এটা কোন ধরনের কথা এটা তো অফিসিয়াল কোনো কথা না। আচ্ছা এই ধরনের কথা আমি বলছি মানে তারা যে অভিযোগটা করছে মিথ্যা না কারণ আমার থেকে জানতেছে এই মহিলার সাথে আমি কি বুঝি আপনি জিজ্ঞেস করেন এই মহিলারা জিজ্ঞেস করেন না তখন বুঝি আমরা বলছি আমরা জলের মতো আমরা না আইনের মাইপটা আমি কাজ করি আইনের পথে আমি কাজ করব কোনো সিলেকশন আমরা করতে পারি না বেনিফিশিয়ারি সিলেকশন পঞ্চায়েত করে না পঞ্চায়েত সচিব করে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস, পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি।
ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। পুত্র সন্তানের জন্ম দিয়ে অকালেই চলে গেলেন সন্তানের জননী। ঘটনাটি তেলিয়ামুড়া তৈদু এলাকার তুইচাংমা এলাকায়। সূত্রের খবর, তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পথে পুত্র সন্তান জন্ম দিয়ে মারা যায় প্রসূতি মা। এক প্রসূতি মহিলার প্রাণ গেল অকালে, যদিও পুত্র সন্তানটি এখনো বেঁচে রয়েছে। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে রবিবার সন্ধ্যা আনুমানিক 5:30 নাগাদ। বর্তমানে মৃত মহিলার দেহ তেলিয়ামুড়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রবিবার তৈদু এলাকার এক মহিলার প্রসব যন্ত্রণা উঠায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পথে 7 মাইল এলাকায় আসার পর একটি ছেলে সন্তান জন্ম দেয় ওই মহিলা। সেই সময় মহিলার অবস্থা সংকটজনক হয়ে পড়ে। পরে মহিলার স্বামী সহ আত্মীয় পরিজন মহিলাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই মহিলার। এদিকে জানা গিয়েছে তৈদু বাজার থেকে তুইচাংমা এলাকাটি প্রায় 10 কিলোমিটার দূরত্ব। বাসের চাঙ্গিতে করে তৈদু বাজারে এসে গাড়ি করে তেলিয়ামুড়া হাসপাতালের উদ্দেশ্যে প্রসব করানোর জন্য নিয়ে আসে পরিবারের লোকজন। বাচ্চা তো হয়েছে, বাচ্চা সুস্থ আছে। আর বাচ্চার মা মারা গেছে। গাড়ি দিয়ে যাতে ফাইলাইছে এবার নরং আইন থাংবাই দি নেই আবু খাওলো ওলাকে নরং বরফ করে আমি ছাকা হাঙ্গাবা। আপনি এনে হসপিটাল বা আপনার প্রাথমিক স্বাস্থ্য এমন কিছু আছে? হসপিটাল আছে না? হাসপাতাল আছে নি? হাসপাতাল পুতুল সিং হাবু আওয়াজ। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর মহিলা থানার উপর আস্থা হারিয়ে ফেলছেন কৈলাসহরবাসী। কৈলাসহরের নারী সংক্রান্ত অপরাধ উদ্বেগজনকভাবে প্রতিনিয়তই বেড়ে চলছে, আর এই সমস্যা নিরসনে ব্যর্থ কৈলাসহর মহিলা থানা, যার ফলে ক্ষুব্ধ কৈলাসহরবাসী। কৈলাসহর মহিলা থানার ওসির কার্যকলাপের উপর আস্থা হারিয়ে ফেলছেন পুলিশের বড় কর্তারা। সাম্প্রতিক ঘটনা প্রবাহে এমনটাই ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন অনেকেই। জগন্নাথপুরের নিরীহ গৃহবধূর উপর নির্যাতনের ঘটনা, কিনাইচরের এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এলাকাবাসীদের সরব হওয়ার ঘটনা বা ভগবাননগরের দর্শনের ঘটনা, প্রতিটি ক্ষেত্রেই মহিলা থানার বিরুদ্ধে মামলা গ্রহণ না করার অভিযোগ উঠছিল। যদিও পরবর্তী সময়ে রাজনৈতিক দলের আন্দোলনে এবং পুলিশের উপরমহলের চাপে মামলা নিতে বাধ্য হয় কৈলাসহর মহিলা থানা। এরপরও বহাল তবিয়তে রয়েছেন সেই করিতকর্মা ওসি শিউলি দাস। যদিও ইতিমধ্যে পার্শ্ববর্তী ইরানি থানার বদলি হয়েছেন এসআই শম্পা দাস।
তবে ওসি শিউলি দাসের উপর যে পুলিশের বড় কর্তারা আস্থা হারিয়ে ফেলছেন তার প্রমাণ মিলে গত ৩রা জুলাই। এদিন নূরপুর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামের যুবতীর অপহরণ এবং ধর্ষণের অভিযোগ জমা পড়ে মহিলা থানায়। যদিও পুলিশের উপর মহলের পরামর্শে ওই মামলা গ্রহণ থেকে সরে দাঁড়ায় মহিলা থানা। এদিনই ইরানি থানায় এই ঘটনার মামলা নেয়, যার কেস নাম্বার হচ্ছে IRN/PS-14/15। পুলিশ প্রশাসন এমন একটি প্রতিষ্ঠান যাদের পক্ষে যে কোনো ঘটনার সত্য মিথ্যা উদ্ঘাটন করা সম্ভব। পুলিশের কাছে যেসব অভিযোগ জমা পড়ে তার প্রত্যেকটি যে সত্যতা রয়েছে তা মোটেই নয়। অনেক ঘটনাই দেখা যায় সাজানো। তবে আইন বিশেষজ্ঞদের অভিমত, যে কোনো ঘটনার ক্ষেত্রে পুলিশকে প্রথমে অভিযোগ গ্রহণ করতে হবে, পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে অভিযোগকারীর ন্যায্য বিচার পাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলেই পুলিশের উপর মানুষের আস্থা দিন দিন বাড়বে। হাসপাতালের সাফাইবার মতন নাই নানি এখন তারা এখন মতোই তেজন আমার কাছে মাইয়া নিতা করিয়া আমারে খাইল হাসপাতাল ফোনের যে ফোন করতে আইতা তারা সোমবারে কাগজ করি মাইয়া নিবা গিয়ে আমি যা চাই তা দিবা। তখন উঠে যে তারাইছি এখন আর ফিসকিতা কাটা তখন আপনি কি চারা আপনি কি চারা আমি নি আমি আমার মন মতো হয় যদি তোমার আমি কই আমার মন মতো যদি আমার বনে না তে আমার কেস কাটিয়ে দেব। মন মতো হলে মেয়ে দিবা না দিতাম না। আমার মন মতো হয় যদি আমার মেয়ে দিমু আর মন মতো হয় না তে আমার কেস কাটিয়ে দেব। আমার কোর্ট আছে, আইন আছে। মন মতো বলতে কিতা কিতা চারা চাই কিতা আমার মেয়ের তো জীবন আছে না একটা। কত বছর ধরে সম্পর্ক আছে? লাস্ট কবে এলো আটকাইছে? কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির ৩য় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। উক্ত সম্মেলনে ১৭ জন প্রতিনিধিত্ব করেন। সম্মেলন শেষে পুরাতন কমিটি ভেঙে গঠন করা হয় ৯ জনের নতুন কার্যকরী কমিটি। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির ৩য় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার সকাল ১১ ঘটিকায়। তেলিয়ামুড়া PWD ডাকবাংলোয় অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নবেন্দু ভট্টাচার্য, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুনীল দেবসহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার। ১৭ জন প্রতিনিধি তেলিয়ামুড়া মহকুমার সম্মেলনের প্রতিনিধিত্ব করেন। বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক নবেন্দু ভট্টাচার্য এবং জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার। সম্মেলন শেষে পুরাতন কমিটি ভেঙে দিয়ে ৯ জনকে নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়, যাতে করে তেলিয়ামুড়া মহকুমার নতুনভাবে সংগঠনকে মজবুত করা যায়। সদস্যরা আপনারা প্রত্যেকেই জানেন আমরা এমন একটা সংগঠনের সদস্য সবাই, যে সংগঠনটা এই রাজ্যের সবচেয়ে পুরনো সংগঠন। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আগে এই রাজ্যে আর কোনো সাংবাদিকদের সংগঠনের অস্তিত্ব ছিল না। বর্তমানে আমাদের সারা রাজ্যে সদস্য সংখ্যা প্রায় ৩ শতাধিক, বিভিন্ন জায়গায় মিলে। আগরতলাতে তো রয়েছেই, সমস্ত মহকুমাতে আমাদের কমিটি রয়েছে, যদিও জেলা স্তরে কয়েকটি জেলায় রয়েছে, কিন্তু সব জেলায় আমরা। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ, পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল।
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন। তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel.
ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রবিবার রাত 8টা নাগাদ কৈলাসহর মহিলা থানার ওসির নিকট 4 দফা দাবির ভিত্তিতে এক স্মারকলিপি প্রদান করে ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা কমিটি। তাদের দাবিগুলির মধ্যে ছিল মহিলা সংক্রান্ত অপরাধ দমনে মহিলা থানা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, হালাইপাড় মহিলা নির্যাতনকারী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সহ অন্যান্য। ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে রবিবার রাত 8টার সময় মহিলা থানার ভারপ্রাপ্ত কার্যকরের কাছে 4 দফা দাবির ভিত্তিতে এক স্মারকলিপি প্রদান করেন। ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক বিমল কর, জেলা কমিটির সভাপতি রঞ্জন সিনহা সহ অন্যান্য নেতৃবর্গ। কৈলাসহর মহিলা সংক্রান্ত অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আলোচনাকালে নেতৃবৃন্দরা বলেন, মহিলা সংক্রান্ত অপরাধ দমনে মহিলা থানা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের দাবিগুলির মধ্যে ছিল হালাইপাড়ের মহিলা নির্যাতনকারী লিটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, জগন্নাথপুরে মহিলা নির্যাতনের অবশিষ্ট 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কলাছড়া নির্যাতনকারী অভিযুক্ত দুষ্কৃতিকারী আফরোজ আলীকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে, মহিলা নির্যাতন বিষয়ক মামলাগুলি অতি সত্বর তদন্তক্রমে দোষীদের গ্রেপ্তার করতে হবে। আর তা না হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে থানা ঘেরাও করা হবে বলে ডেপুটেশনকারীরা জানান। এই ডেপুটেশন প্রদানকালে বিজেপি সমর্থক বিমল কর আরো জানান, সেখানে যে মূল আসামি, সেই মূল আসামি 3 জনকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি এবং সেই 3 জন প্রতিনিয়ত সেই মহিলাকে উত্ত্যক্ত করছে এবং তাদের হুমকি প্রদর্শন করছে। আজকে মহিলাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে, গতকালকে সে মহিলার মাথায় যে চুট পেয়েছে, সেই আবার নতুন করে নাক দিয়ে রক্ত আসছে। আমরা হসপিটালে গিয়ে মহিলাকে দেখে এসেছি এবং সে ব্যাপারে আমরা মাননীয় মহিলা থানাকে আমরা অবহিত করেছি। আমরা পাশাপাশি দেখেছি সম্প্রতি হালাইপাড়ে লিটন দাস নামে জনৈক মহিলা থানার ওসি বললেন যে এখন পর্যন্ত যা ঘটনা ঘটেছে ওনার অনুপস্থিতি ঘটেছিল, উনি ছুটিতে ছিলেন, এবার উনি এসেছেন, উনি সেগুলো সঠিক তদন্তক্রমে দেখবেন। এবং উনি এও বলেছেন কড়াচড়াতে উনি গিয়েছেন, সেখানে কলাছড়া যে আফরোজ আলী, সে আফরোজ আলীর লোকেশন ওখানে স্থানীয় লোকরা ওনাকে দিতে পারছে না, তাই উনি আফরোজ আলীকে গ্রেফতার করতে পারেননি। আমার জেলা সভাপতি রঞ্জন সিনহা ওনাকে বলেছেন যে আমি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আত্মীয় পরিজন না পাওয়ায় অবশেষে তেলিয়ামুড়া তুইসিন্দ্রায় বাজার সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা এক ভবঘুরে মহিলার মৃতদেহ 72 ঘন্টা পর ময়না তদন্ত করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল। তেলিয়ামুড়া হাসপাতাল মর্গে প্রিজার্ভেশন ব্যবস্থা ঠিক না থাকায় পচাকালো দেহ ময়না তদন্ত করতে বেগ পেতে হয় কর্তব্যরত চিকিৎসকদের। অবশেষে মানসিক ভারসাম্যহীন মহিলার মৃতদেহ ময়না তদন্ত করে মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে রবিবার সকাল 11টায় একমাত্র মর্গের স্থায়ী কোনো ব্যবস্থাপনা তথা না থাকায় পচাগলা মৃতদেহকে ময়না তদন্ত করতে বেগ পোহাতে হয়েছে কর্তব্যরত চিকিৎসকদের। ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল 6টা 30 মিনিট নাগাদ তেলিয়ামুড়া তুইসিন্দ্রাই বাজারের আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। ওই মহিলার পরিচিতি ছিল না, তাই 72 ঘন্টার পর ময়না তদন্ত করা হয়। এরই মধ্যে বিজ্ঞাপন দেওয়া হয় পুলিশ প্রশাসনের মধ্য থেকে, যাতে করে আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাহলে যাতে শনাক্ত করতে পারে ওই মৃতদেহ। কিন্তু 72 ঘন্টা কেটে যাওয়ার পর মর্গের মধ্যে থাকা ওই ভবঘুরে মহিলার মৃতদেহ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মর্গের প্রিজার্ভেশন না থাকায় কর্তব্যরত চিকিৎসকরা পচাগলা দেহটিকে ময়না তদন্ত করতে অসুবিধার সম্মুখীন হয়। এখানে যে একটা মৃতদেহ আনা হয়েছিল 72 ঘন্টা আগে, আজকে পিএম করেছেন, কি পেয়েছেন ওটাতে? বডিটা একদম গলিত অবস্থায় আছে, এটার পিএম এক্সামিনেশন করাটা সম্ভব হয়নি, কারণ একদম পচে রয়েছে সমস্ত অর্গান এবং বডি পার্টসগুলো, তাই আমরা পিএম এক্সামিনেশন করতে পারিনি, বডির মধ্যে পোকা হয়ে গেছে। তো এখানে তো কোনো প্রিজার্ভেশনের ব্যবস্থাপনা ছিল? প্রিজার্ভেশনের কোনো ব্যবস্থাপনা এখানে তেলিয়ামুড়া হাসপাতালে নেই এখন পর্যন্ত। তো কি মনে করছেন, যেহেতু সরকারি নিয়ম অনুযায়ী একটা অজ্ঞাত পরিচয়হীন যদি লোকের মৃতদেহ পাওয়া যায়, যা সুপ্রিম কোর্টের গাইডলাইনে আছে 72 ঘন্টা রাখা যায় এবং সেটা প্রিজার্ভেশনের ব্যবস্থা করে রাখা হয়, তো এখানে প্রিজার্ভেশন নাই, পিএমও আপনি করতে পারেননি, তাহলে কিভাবে এটার ময়নাতদন্তের রিপোর্টটা আপনি আসবে আর কি? তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। সোমবার কোয়াইয়ে তুলাশিকর শীতের স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তুলাশিকর ব্লক সার্কেল প্রথম সম্মেলন।
এমজিএন রেগা প্রকল্পে নাম নথিভুক্ত নিয়ে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। ঘটনা কমলপুর মহকুমার ছোট সুরমা পঞ্চায়েতে। কৈলাসহর মহিলা থানার উপর আস্থা হারিয়ে ফেলছেন কৈলাসহরবাসী। রবিবার রাত 8টা নাগাদ কৈলাসহর মহিলা থানার ওসির নিকট 4 দফা দাবির ভিত্তিতে এক স্মারকলিপি প্রদান করল ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা কমিটি। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির 3য় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.